মুসলিমদের প্রতি, মুসলমানদের প্রতি ইহুদিদের এতই বিদ্বেষ কেন? কি এমন দোষ করেছে মুসলমানরা যে তারা মুসলিমদেরকে, মুসলিম যুবকদেরকে নয়, শিশু এবং মহিলাদেরকেও পর্যন্ত তারা তাদের হিংসার কবল থেকে, তাদের আক্রমণ থেকে রক্ষা দেয় না? এটা ইদানিং শুরু হয় নাই, এটা শুরু হয়েছে সেই মায়ের নবী দুনিয়াতে আগমনের আগ থেকে। অথচ এই ইহুদিরা এক সময় মায়ের নবী আবির্ভাবের পূর্বে তারা শেষ নবীর কথা বেশি বেশি দাওয়াত দিত, যে শেষ নবী এমন হবে, এমন সুন্দর হবে, এমন পাওয়ারের অধিকারী হবে। কিন্তু তারাই শেষ নবীর বিরুদ্ধাচরণ কেন হয়ে গেল? নাম্বার ওয়ান হচ্ছে, ইহুদি জাতিগণ মনে করত যে রব্বুল আলামিন শেষ নবীকে তাদের বংশে প্রেরণ করবেন। কিন্তু যখন নাকি তারা দেখেছিল যে শেষ নবীকে রব্বুল আলামিন কুরাইশ বংশে প্রেরণ করেছেন, এটাই দেখে তারা মায়ের নবীর প্রতি তাদের বিদ্বেষ বেড়ে গেল। হুজুরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে যখন নাকি রব্বুল আলামিন বাইতুল মাকদিসের পরিবর্তে কাবাকে কিবলা নির্ধারণ করে দিয়েছিলেন, তখন মায়ের নবীর প্রতি, মুসলমানদের প্রতি, ইসলামের প্রতি তাদের বিদ্বেষ আরও বেশি বেড়ে গেল। এরপর যখন নাকি বনি কাইনুকার ঘটনা ঘটেছিল, এরপরে ইহুদিদের হিংসা মুসলিমদের প্রতি আরও বেশি বেড়ে গিয়েছিল। এরপরে যখন নাকি কাব ইবনে আশরাফকে হত্যা করা হয়েছিল, ইহুদিদের হিংসা বিদ্বেষ মুসলমানদের প্রতি আরও বেশি বেড়ে গিয়েছিল। এমনভাবে বেড়ে গিয়েছিল যে তারা কাফেরদের সাথে জোট বেঁধেছিল, চুক্তি করেছিল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। এই জন্য যখন নাকি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বিজয় হয়েছিল, রব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকেও এবং মক্কাতুল মুকাররমা থেকেও ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ করেছিলেন। এই ইহুদিরা এমন এক জাতি, তারা যখন নাকি মায়ের নবীকে দেখতেন, তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন না, তারা বলতেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নাউযুবিল্লাহ। তোর প্রতি আল্লাহর অভিশাপ পরিচিত, তুই ধ্বংস হয়ে যাক, এমন শব্দ তারা মায়ার নবীর প্রতি ব্যবহার করত। মায়ার নবীকে তারা দেখলে রান্না শব্দ বলতো না, যে আপনি হচ্ছে আমাদের দায়, এটা বলতো না, বলতো রাইনা, আপনি হচ্ছে আমাদের রাখাল। সেই ইহুদিরা সেই কাল থেকে যে মুসলমানদের প্রতি, ইসলামের প্রতি যে বিদ্বেষ চড়িয়ে চিড়িয়ে আসতেছে, তখনকার জমানা রব্বুল আলামিন মুসলমানদেরকে সতর্ক করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা বান্দিগণ, লা তাত্তাখিযু, তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না সর্বপ্রথম কাদেরকে? ইহুদিদেরকে। এরপরে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যা বলেন তাদেরকে। কিন্তু প্রথমত বন্ধুত্ব রূপে গ্রহণ করা থেকে নিষেধ করেছেন ইহুদিদের থেকে। আজকে আমাদের এক শ্রেণীর মুসলিম লোকেরা মুসলিম পরিচয় দিয়ে ইহুদিদের সাথে বন্ধুত্ব রূপে গ্রহণ করতেছে। আমরাও তাদেরকে বলতে চাও, তোমরা যারা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করতেছ, তোমরা অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। শুধু তোমরা নয়, যে সমস্ত বেদিনরাও ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, তারাও ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?